দেখেছো কি সুন্দর ফুলেছে, পুরো ফুলে ঢোল হয়ে গেছে। আজকে আমি ছোলে বাটুরে তৈরি করব। তো বাটুরেটা আগে তোমার হলো কি ম্যারিনেট করতে হবে কিছুক্ষণের জন্য, তো ওইটা আগে করে নিই, তারপর ছোলেটা করব। তো এখানে আমি 500 ময়দা নিয়েছি আর নেব সুজি। সুজি পড়লো, আর এখানে 100 টক দই আছে। টক দইটা দিলে না এটা সফট হবে বাটুরেটা। এর মধ্যে একটু নুন আর চিনি দিতে হবে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি আর 1 চামচ মতো নুন। তেলটা দিলে এটা হলো গিয়ে সফট থাকবে আরো। হয়ে গেল। এবার এটাকে ভালোভাবে মাখতে হবে। তো দেখো এইটা আমার মাখা হয়ে গেছে। এইটা না কিছুক্ষণ রাখার পর একটুখানি জল জল ছেড়ে আসবে, তো তোমরা আবার দিয়ে দেবে না ভুল করে, আর জল দেবে না বা কোনো ময়দাও দেবে না। এইটা হলো একটু সফটই থাকবে। এবার এইটা লিচি করে 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 বেলতে হবে একটু বড় বড় করে। তো এইটা কিছুক্ষণ থাক, ঢেকে রাখি এটা। তারপর আর এইদিকে আমি এখন ছোলেটা বসাবো। তো তার জন্য এই দেখো চানা মশলা এখানে সেদ্ধ করা আছে, আর আলু নিয়েছি। আলুটা কিন্তু দেয় না, কিন্তু আমরা যেহেতু বাঙালি সব কিছুতেই আলু খাই, তো আলু তো একটু দেবো আমি। আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে টমেটো আর লঙ্কা আছে, আর এখানে একটু তেঁতুল জল গুলিয়ে রেখেছি। এটা দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা আসবে না। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা, এটা দেখো পুরো মিহি পেস্ট করিনি কিন্তু, আদা পেস্ট করেছি। তো এটা লাগবে। এটা হলো গিয়ে যেহেতু সুজি আর হলো গিয়ে টক দই দেওয়া আছে না, তো এগুলো আরও ফুলবে। এর উপর আরও একটু তেল দিয়ে তারপর এটাকে ঢেকে রাখতে হবে। তো তেল দিলাম, এবার এটা মাখিয়ে রেখে দেবো বসালাম। আর এটা কিন্তু সাদা তেলে হবে, সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফার্স্ট আমি পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। তো এই পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দেবো এই আলুগুলো। তো এই আলুটা ভাজা হয়ে গেছে, প্রায় 50% এটা কুক হয়ে গেছে। এবার এর মধ্যে হলো আমি যেই পেস্টটা বানিয়েছিলাম না, এটা দিয়ে দেব। তো এই পেস্টটা এবার দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিতে হবে। নুন, ছোলে বাটুরেটা মেনলি মনে হয় দিল্লিতে ফেমাস। তো দিল্লি আমাদের এদিকে যেমন সেই সব দোকানে দোকানে পরোটা বিক্রি হয় না, ঠিক তেমন হলো গিয়ে দিল্লির ওইদিকে ছোলে বাটুরে বিক্রি হয়। দারুণ লাগে এটা খেতে, কিন্তু করতেই ঝামেলা যা। কিন্তু হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলো জোগাড় থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইটায় নুন আর মশলা দেওয়ার আগে এইটা দিতে হবে, টমেটোটা আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা। কারণ নুন দেওয়ার পরে কিন্তু টমেটোটা গলে যায়। তো এবার এর মধ্যে নুন হলুদ এগুলো দেবো। তো এর মধ্যে দেখো আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর জিরে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখো এই মশলাটা দেওয়ার পর আমি সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। তো চিনি দেওয়ার জন্য কিন্তু কালারটা আরো সুন্দর এসেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটা আরো একটু কষানো হবে, তারপরে এই সেদ্ধ যে চানাটা এগুলো আগে দেবো, তারপরে জলটা দেবো। আগে এটা আরো একটু কষিয়ে নিই, তেল ছেড়ে আসবে। এটা ওখানে দেখো তেল ছেড়ে এসেছে। এবার হলো কি চানাগুলো শুধু আমি দেবো, জলটা কিন্তু আর একটু পর দেবো। চানার সাথে কষিয়ে নিয়ে তারপর জলটা দেবো। তো এখানে সব চানা দেওয়া হয়ে গেছে। এবার এই চানার সাথে ভালোভাবে এটা একটু কষাতে হবে। আর এখানে শুধু কিন্তু জলটা রয়েছে, তারপরে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো, এক্সট্রা আর কোনো জল দেবো না। তো দেখো চানাটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একবার দেখবে। এ দেখো ধরলেই গলে যাচ্ছে, কিন্তু একদম একবারে ফেদা ফেদা সেদ্ধও হয়নি। আমি মনে হয় এটা 3খানা সিটি দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ যেমন রেখে দেয় না, তো গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে একা একাই খুলে গেছে মুখটা। মটরটা এখন এটা হয়ে গেছে কষানো ভালোভাবে। তো এইবার এই জলটা মধ্যে দিলেই
আমার অর্ধেক কাজ হয়ে গেল। এই যে এর মধ্যে এবার তেঁতুল জলটা দিয়ে দেবো। দিয়া তো এটা ফুটে উঠলে একটু গরম মশলা দিলেই আমার এটা রেডি হয়ে যাবে চানাটা। আর এবার এই বাটুরেটা এদিকে বেলতে হবে। এই দেখো এটা কত সফট হয়ে গেছে। তো তোমাদের আমি বলেছিলাম এটা দিয়ে দেখবে জল ছেড়ে আসবে, মানে এটা যেহেতু টক দই দেওয়া আছে তো তো এইটা তোমার হলো গিয়ে এরকম হয়ে যাবে, একটু জল জল হয়ে যাবে। তো কোনো ব্যাপার নেই, এটাকে এবার লেচি করতে হবে। এইটার লেচিগুলো একটু বড় বড় হবে। ঠিক এরকম বড় বড় সাইজের হবে এক একটা লিচি। তো এটা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু গরম মশলা দিতে হবে। গরম মশলাটা কোথায় গো? এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এই গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার এটা বন্ধ করে রাখবো, এই ঝোলটা না টেনে যাবে আস্তে আস্তে। তো আমাদের ছোলা কমপ্লিট। এবার এখানে দেখো এইগুলো লেচিগুলো করা হয়ে গেছে, মা এখন এখানে বেলে দেবে। এই বাটুরাগুলো এবার ভাজা হবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেবো সাদা তেল বাটুরাগুলো ভাজার জন্য। তো সাদা তেলটা একটু বেশিই লাগবে কারণ এটা ফুলবে। তো এখানে মা এবার এই ইয়েগুলো বেলবে, কি বলে বাটুরাগুলো বেলে দেবে আর আমি ভেজে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। তো দেখো এক একটা কিন্তু অনেক বড় বড় হবে। সফট হয়েছে না কত? তো ওইদিকে তেল মনে হয় গরম হয়ে গেছে। এই তেলটা গরম হয়ে গেছে, এবার এটা আমি ছাড়বো। এক পাশে ভাজ হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ফুলে যাবে, শুধু দেখবে। দেখেছো এইটা যদি ইয়েটা যদি ঠিকঠাক মাখা হয় না তো প্রত্যেকটা এরকম ফুলবে বাটুরা। এই জায়গাটা তো আমি ছাড়াটা ভুল হলো, নাহলে এটা আরো ফুলতো। দেখো পুরো গোল হয়ে গেছে। আর দেখেছো এই যে এই জায়গাটা দেখেছো, এই কালারটা, এটাই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয়েছে। মা ওইদিকে মাছ আনতে গেল আর আমি এটা ভাজছি। তো আমি ভাবতেই পারিনি এত সুন্দর ফুলবে। এটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর ফুলবে। তো আমি নিশ্চয়ই ভালো মেখেছি, তার জন্য এত সুন্দর ফুলেছে বাটুরাগুলো। এই দেখো, তো এরকম করে আগে সবকটা ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। মাছ চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে। তো এখানে আবার পরেরটা ইয়ে করছে, বেলছে, এটাও ভাজবে। সমানভাবে দিতে হয়, আমি তখন দিতে পারিনি বলে ঠিকঠাক ফুলেছে, কিন্তু আরও ফুলতো। এবার দাও এটা দেখো। তো মা এবার ছাড়বে এটা, দেখবে শুধু কেমন ফোলে। তো এটা যত সুন্দর মাখা হবে না তত সুন্দর ফুলবে, জানো তো। দাঁড়াও একটুখানি হতে দাও, তারপরে হ্যাঁ ওই যে এবার পাশে দাও, পাশে দাও এবার, না হলে ফুলবে না। এই দেখো ফুলে উঠছে, দেখেছো আস্তে আস্তে। ওই দেখো পুরো গোল হয়ে গেল। তো কেমন হয়েছে বলো মা বাটুরাগুলো? তো খাওনি তো এখন? এই এরিয়া আঁচটা কিন্তু বাড়ানো, মা কমিয়ে নাও, না হলে। না কমানো আছে। ও তো এখানে ওইটা হচ্ছে, এখানে এখনো এতগুলো বাকি। এখানে সবে কটা ভাজা হয়েছে দেখি? দুখানা ভাজা হয়েছে এখানে। একটা সাইজ দেখেছো? ও বাবা কি বড়, দুখানা। কি নরম হয়েছে গো। তো এটা উল্টে দিই। হ্যাঁ এটা ফুলেছে দেখো শুধু। ও পুরো বাটুরার মতোই বাটুরা তৈরি হয়েছে। হ্যাঁ আরো বড় বড় সাইজ হয় জানো মা এটার। কিন্তু এটা তো আমরা একটু ছোটই করেছি, এখন এই কটা বাকি। তো আমার ছোলে বাটুরে তৈরি হয়ে গেছে। বাটুরেটার সাইজ দেখো। তো তোমাদের আমি যেইভাবে দেখালাম তোমরাও অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করো। তো এবার আমি এটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো, দেখেছো কি সুন্দর ইয়ে তোমার হলো গিয়ে ফুলেছে শুধু দেখো। আর এটা এতটা সফট হয়েছে। তো আগে তোমাদের খেয়ে দেখাচ্ছি। আর এর সাথে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। ছোলেটাও কিন্তু দারুণ হয়েছে খেতে, আমি একবার টেস্ট করেছিলাম অবশ্য।
সাথে পেঁয়াজ আর লঙ্কা, দারুণ হয়েছে। আমি করেছিভাবে বলছি না, তোমরাও অবশ্যই এইভাবে বাড়িতে একদিন ট্রাই করো। কেমন হয়েছে আমার কমেন্টে অবশ্যই বলবে। এতটা নরম হয়েছে না, মানে এরকম এরকম করলে একদম ছোট হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু ছোলে বাটুরের দুখানা খেলেই পেট ভরে যাবে। তো আমার এই ছোলে বাটুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় একটা কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। তো এখানে মাকে একটু টেস্ট করে দেখাই, দেখি মা কি বলে। মা এখনো ভাজছে বাটুরিগুলো, এই দেখো কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে, তোমরা এরকম করে বানিয়ে খাবে। আমার ছেলে করেছে, খুব সুন্দর হয়েছে। আর মা এখনো কিন্তু ভেজে যাচ্ছে, এখনো এখানে 4খানা বাকি। তো হলে মা আবার খাবে। ভালো হয়েছে তো মা তাহলে? ভালো হয়েছে।